সকালবেলা খিচুড়ি রান্না করতে গিয়ে দেখি মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে, তাই কি আর করা, শুকনো মরিচ হালকা টেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি মরিচের গুঁড়া। সকাল 6টা বাজে, এখন তার কোনো দোকান খুলে নেই ঢাকা শহরে। ঢাকা শহরে তো দোকান খুলতেও 10টা 11টা বেজে যায় দোকানদারদের। তাই কি আর করার, ব্লেন্ডারে শুকনো মরিচ হালকা টেলে ব্লেন্ড করে নিচ্ছিলাম। অনেকদিন ধরে এই খিচুড়ি খেতে খুবই ইচ্ছে করতেছিল। তোমাদের ভাইয়াকে বলতেছিলাম, তোমাদের ভাইয়া তো না করতেছিল, কারণ তোমাদের ভাইয়াদের বাসার কেউ খিচুড়ি তেমন পছন্দ করে না, বাট আমাদের বাসার সবাই খিচুড়ি অনেক বেশি পছন্দ করি আমরা। আমার ভাইয়া, আপুরা, আমার আব্বু আম্মু, আমার ভাবি, আমরা সবাই খিচুড়ি অনেক বেশি পছন্দ করি। মাসে প্রায় 18 দিনই আমাদের বাসায় খিচুড়ি রান্না করা হয় আর গোস্ত রান্না করা হয়। কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজনরা পুরোই উল্টা, মাসের পর মাস কেটে যায় কিন্তু খিচুড়ি রান্না করার কোনো নামগন্ধই থাকে না। অনেকদিন ধরেই তোমাদের ভাইয়াকে বলতেছিলাম খিচুড়ি খাবো খিচুড়ি খাবো, তোমাদের ভাইয়া না করতেছিল, কারণ তারা পছন্দ করে না। শাশুড়ি যেহেতু বাসায় নাই, তাই আজকে সুযোগ পেয়েছি খিচুড়ি রান্না করার। আর বাসায় কালকে রান্না করা কিছু মাংস আছে, তাই ভাবলাম আজকে সুযোগটা হাতছাড়া করা যাবে না, আজকে রান্না করে ফেলি খিচুড়ি। কালকে রাতে অনেক বেশি গরম ছিল, কিন্তু আজকে সকাল থেকে এই হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তাই ওয়েদারটাও অনেক বেশি ঠান্ডা ঠান্ডা। এমন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগবে। তাই কি আর করার, চলে এসেছি রান্নাঘরে খিচুড়ি রান্না করতে। তো আমি সবসময় খিচুড়ির সব মশলা একসাথে দিয়ে এইভাবে মশলা হাতে মেখে তারপরে খিচুড়ি রান্না করি। এইভাবে খিচুড়ি রান্না করলে খিচুড়ির স্বাদ অনেক বেশি মজা হয়। তোমরা কে কে এভাবে হাতে মেখে খিচুড়ি রান্না করো, কমেন্ট করে জানাবা। আর আমার আজকের ভিডিওটিকে কোন জায়গা থেকে দেখছো সেটাও একটু কমেন্ট করে জানিও। তো আমি এখানে আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম, তোমাদের ভাইয়া এখানে আদা রসুন দিয়ে দিচ্ছিল। আর একটা কথা, তোমাদের কার কার আমার মতন খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করো সেটাও একটু কমেন্ট করে জানিয়ে দিও। বাই দ্য ওয়ে, খিচুড়ি রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি কিন্তু খিচুড়িটা খেয়েই ভয়েস ওভার দিচ্ছি। আজকে সকালেই খিচুড়িটা রান্না করেছি আর আজকে আমি ভিডিওটা পোস্ট করে দেব তোমাদেরকে। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব আজকেই, কারণ আমার ফোনে আর ভিডিও করা নাই যে তোমাদের সাথে আমি আগের ভিডিও শেয়ার করব, তাই রিসেন্ট ভিডিও এটাই, আর আমি এটাই তোমাদের সাথে শেয়ার করে দেব। তো আমার মশলা মাখানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। পরিমাণের থেকে একটু বেশি দিয়ে দেব, কারণ আমি খিচুড়িটা ঝরঝরা রাখবো না, একটু মাখা মাখা রাখবো, কারণ মাখা মাখা খিচুড়ি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এইখানে চালের পরিমাণ ছিল 2 কাপ আর হাফ কাপ, আর ডালের পরিমাণ ছিল 2টা মিলে 1 কাপ পরিমাণ। আর এখানে পানি দেব আমি 9 কাপের পরিমাণ মতন। তো আমার পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি রাইস কুকারে বসিয়ে দেব হাঁড়িটা। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। তো আমার এই ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও।